এখানে ক্যাম্প ক্যাম্প আছে, চেকিং হবে শায়দ। এখানে পিন্টু থাকবে বলে যা দিয়ে, তা পিন্টু থাকবে তো এখানে। ভালো করে কত সুন্দর লাগবে হেঁটে দিয়ে আমার ছেলে না এটা আসেনি। এসএসবি আমরা হেঁটে যাচ্ছি কিন্তু বাঘ আছে এখানে, লাইভ রিক্স, লাইভ রিক্স। বাড়ি ফিরতে পারবি ঠিক আছে। লাইভ রিক্সে যাচ্ছি তাও আবার 71 টাকা টিকিট করে, 71 টাকা করে টিকিট এক একজনের। ওই তো বাঘ আসছে। অ্যাডভেঞ্চার অটো ঢুকলে মানে অটোরও পয়সা নিতে। হ্যাঁ সত্যি করে গাছে উঠে উঠতে হবে, গাছে উঠে বাঘ বেরোলে, বাঘ বেরোলে যদি গাছ উঠে বলেছে। এখানে সবকিছুই আছে, হরিণ ফরিণ যা পাবে সামনে। আর একটা বাঘ, এই তো বাঘ। ভিডিওটা দেখে বাচ্চা নিয়ে যেতে হবে আমাদেরকে। হ্যাঁ যদি আমরা হাইডিয়ায় কেউ নিয়ে যাও এখান থেকে, হ্যাঁ এই তিনজন, তিনটে মুখ দেখে না, তিনজন আছি। কারণ যদি বাঘে খেয়ে না কিছু করার নেই। তাই বোম্বে এত জায়গায় ঘোরার থেকে কিন্তু এইটা ভালো লাগে কি। এটা কি নদী রে? এই যে আমাদের যারা দেখছো সরস্বতী নদী এখান থেকে যাচ্ছে, তো নদী ধরে চলে আসবে, এখানে চলে আসবে নদী ধরে এলে। এখানে জঙ্গল, এর ভেতরে কোনো কিছু আছে ভাই, জাল দিয়ে ঘেরা, জালের তার দিয়ে ঘেরা। হরিণ মরিণ আছে মনে হয়, ওটা বুঝবি গুলি গুলি মেরে দেবে না তো? গুলি মারলে কিছু করার নেই। দেখবো তাই নেই ফাঁকা, তাদের জল নয়। ও পাহাড়টা কয় বলো তো, আমরা এখানে উঠছি, এইটার উপরে যাবো আমরা। আমরা এর টপে উঠতে হবে, পুরো মন্দিরটা টপের উপরে একদম, এখনো সবে এইখানে। ভিডিও কল কর মলাইকে, দেখ আমরা নিতেছি। না সামনে লাগানো আছে বাঘের বোর্ড, ভয় ওটা, যদি বাঘ সামনে চলে আসে ব্যাস। আমি
যখন বললে বাঘ আমি বললাম মানে ওখানে গাড়ি যাতে বাঘ। না না সুমোটার ভিতরে হবে ও থাকে তো না থাকার কি আছে এখনই দম শেষ, এখন অনেক উঁচু, এখান থেকে উঠতে হবে। ভালো ওখানে একটা বোর্ড দেয়া বোর্ড করা বিকাল ও কত বুঝে কি করে যাবে বাচ্চালে অফ রাইডিং এতখানি হাঁটার পর একটা দোকান পাইছি এখানে। এই যা কুছ মুরগি 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 কয়। ওই যে রাস্তায় 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 সাদা কালারের হ্যাঁ, বুনো মুরগি ঘুরছে। ওই যে না না বলো মুরগি না এমনি ভালো মুরগি ও সাদাটা বুনোই মনে হয়। মুরগি হরিণ যাই আসুক, কোনো যাই আসে না, বাঘ না এলেই হবে সামনে। এখান থেকে উঠবি তো দফা গেলে এরকম জায়গা দিয়ে উঠতে হচ্ছে জায়গা সবাই উঠছে ফুল গাছ আছে গাছ আছে দোকান আছে, দোকান খোলে নেই, সব দোকান বন্ধ। না, দোকান খোলা আছে এখানে একটা। ওখানে একটা মন্দির আছে, ওখানে যাবি নদী দিয়ে নেবে এইটা দেখাচ্ছি একটা মন্দির ওখানে আছে। এখান থেকে বোঝা যাচ্ছে পাহাড়টা অনেক সোজা, এবার পুরো সোজা রাস্তা। ফুল গাছ এই উঠবি নাকি এখানে এটা সোজা উপরে পুরো সোজা। জিওটা আমরা ভিডিও করছি তা তো বটে মরে গেলে রাখবি ওই ভিডিও হতে হতেই তো হবে আসবি তুই যে মরবি ওটাও তো ভিডিও হবে খালি বক্স দেখ তুই যে মরবি ওটাও ভিডিও হবে তারপরে কফিন বক্সে করে ওখানে নিয়ে চলে যাবো এখন আমাদের জিত ওপরে উঠবে, হয়ে যাবে এটার ওপর দিকে উঠবে। তোদের প্লেন চাপাটাও হয়ে যাবে মেলে নিয়ে যাবো গেলে কবে বক্সে যাবে না কে বলছে আর এই নদীটা পুরো পাশ দিয়ে গেছে। বরফ দিয়ে নিয়ে চলে যাবো তত মাছের পেটিতে ঘুরে না পিস করবো কেন ঘুরে বরফ করে বড় মাছের পেটিতে নিয়ে চলে যাবো হচ্ছে সাহায্য করছে কফিন বক্সে ওখান থেকে পুরো হাওড়ায় চলে যাবে বোঝা যাচ্ছে এখান দিয়ে পাহাড়ের উঁচুটা। নিয়ে আসতে বলবো এটা এখানেই উঠছাই দা রাস্তাতে না জল না মনে হয় জল না এটা জল নামে এখান দিয়ে। এই দা বল এখন ঘন্টা শুকিয়ে গেছে এখন জল নেই, ঝর্ণা নেই এখানে। সাদা বুট তো লাল হয়ে যাবে বুট ওই তুই তো পা গতি পায়ে ছাপ দেখা যাচ্ছে ওই যে আমাদের এতক্ষণ আসার পর বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছি আমরা, যেটা জিত খুঁজে বের করেছে আমাদের। ওরা জল আসছে উপর দিয়ে নামছে জল ওই আইয়ে এবার ফের উপরে উঠছে এখানে কাউকে বাঘের হাট টেনে টেনে চলে গেল পুরো কিছু কিছু করার বুঝতে নেই। পারবে না এখানে একটা বাঙালি আমাদের বাড়িতে চুলকি চুয়াল্লিশ করে দেবে আর তিনজনে একটু ধরে মারো তুমি আই যা এখানে দুই চালা ঘন্টা একটা লেগে যাবি মানে পাহাড়ে জলটা পুরো এখান দিয়ে নামে। জল নামছে ওই জন্য আরে চলে একটা জল আছে এখানে আমি দেখলুম ওখান থেকে চল আছে তো এখানে টুরিস্ট স্পট, কিন্তু এরম যদি কেউ বোট দেয় কোনো টুরিস্ট আসবে? এই কাটে করছে এই দেখ কাটে দেখে নিয়ে যাচ্ছি কথা বলছি যদি ঢাকা কথা আসতে পারে ডাকাত এলে আমাদের জিম ম্যানরা আছে, অসুবিধা নেই। এখানে ছবি দিচ্ছে
না ওইখানটা যাবো। এখানটা ঝর্ণা আগে আছে, আওয়াজ আসছে। আইডিয়া ওই আইডিয়া ঝর্ণা নামার তো বর্ষাকালে এগুলোতে মজা। না নামবে না, না আর কিন্তু বোর্ড দেওয়া আছে 500 টাকা ফাইন। হ্যাঁ এখানে 500 টাকা পানি দিচ্ছি 300 টাকা আচ্ছা এখানটা যাচ্ছি। এখন ফটো শুটিং এর টাইম এখানে। জলটাই তো পাশের মুখে জলটা দেখতে আমরা হেঁটে আসছি, কিন্তু এরা এখান দিয়ে অটো আসছে। এই রাস্তা অটো চলছে, রাস্তার যে অবস্থা, কি করে যাচ্ছে কে জানে। অটো উঠতে আমরা উঠে পড়ছি। মজাটা পাওয়া যেত না। এটা কিন্তু বাস্তব কথা, হেঁটে না এলে এই যে মজাটা এটা হতো না। হ্যাঁ রিক্স আছে, অটোটা উঠছে দেখো যা কি করে দাঁড়িয়ে গেছে অটো। সাবাস। আর আমাদের থার কি, থারের ডবল 4x4 থারও উঠতে পারবে না এখান দিয়ে, এখানে অটো উঠে যাচ্ছে। আবার একটা অটো আসছে পিছনে, পুরো লাল। আসার সময় এটাই আমরা আসবো। এখানে যে অবস্থা, সাদা বুট আমার লাল হয়ে যাবে এবার। সাবাস সাবাস, অটো রাখাবে। জাল হবে রে আমাদের ফিল্ডে প্যান্টটা খালি হবে প্যান্টটা দেখ আগে রাস্তায় ভালো ছিল সবাই যদি রাস্তা মানে সেফে চলে পুরো হাল খারাপ। সাবাস। ও এক্ষুনি রাজার খাচ্ছিল। এতক্ষণ যে হেঁটে এসেছি আমরা কিছু বুঝতে পারিনি, বাট এবার আস্তে 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 সোজা হচ্ছে ওপর দিকে। কিছু একটা বোট ছিল যেটা ছিঁড়ে দিয়েছে এখানে। এখান দিয়ে আচ্ছা, নদীটা এখান দিয়ে গেছে। ও নিচে দেখ খালি এখানে ঝর্ণা করে নামে তো প্যান্ট দিচ্ছি অবস্থা লাল হয়ে গেছে প্রায় 20 মিনিট ধরে হাঁটছি, এখন আস্তে আস্তে যায় না, এখন উঠতে পারবো না পরে। অটো ভাড়াটা বলে 1 কিলোমিটার, 3 কিলোমিটার দোকান ভাড়াটা ছবিটা খারাপ হয়নি পরে দিয়ে দিই। পরে দিয়ে বলতে পরে দিয়ে। আবার লাল মাটি, আবার লাল মাটি চলে এসছে। এটা হচ্ছে মুম্বাইয়ের থার 4x4, এই সরি 4x3। সাইডে সাইডে পড়ে যা সাইড দে বা এদিকেই আসছে রে বোকা ছেলে লোক। ও দাঁড়াও দাঁড়াও, পুরো অন্ধকার করে দিয়ে গেল।
ওই ঝেড়ে বেরিয়ে চলে যাবে। বাড়ি গিয়ে ব্যাগ ওই ব্যাগে যে ব্যাগে নিয়ে যাবে, ওই যে যেগুলো নেবো সব গুছিয়ে আমাদের দুপুরবেলা আরে এখান থেকে বেরোবো না, চারটা থেকে যাবে। হুম? একটা দিকে যাবে আপনি তো। আমি ওইটা যাবো, হয়তো আরো কথা শুনি। ওই কি আসছে দেখ, কার আসছে। এখনো কতটা বোঝা মুশকিল, এখনো উঠছে বলে। এতক্ষণ হেঁটে এখনো উঠতে পারলাম না পরে আমরা। আরে কথায় আছে ভোলে বাবা সবার ওপরে থাকে, এখানেই বই আছে কত ওপরে ভোলে বাবা আছে আমাদের। ওই তো ওখানে দেখাবো। আমরা অনেক ঘুরে ঘুরে অনেক উপরে চলে এসেছি। হ্যাঁ বাবাই জঙ্গল জঙ্গল আছে ভালো, তবু শুনে ঠিক আছে। এতক্ষণ বোঝে যাচ্ছিল না যে আমি হাঁটছি, কিন্তু কষ্ট হয়ে বোঝে যাচ্ছে যেন অপর দিকে উঠছি এবার। উপর দিকে উঠছি কষ্ট নেই, কিন্তু ওই জিভটা থেকে কষ্ট। এখান থেকে পাওয়াটা ওই চোর কাটা লাগিয়েছিল কোনগুলো কি ফলোই যাচ্ছে সব গাছ লাল লাল হবে, ওইখানটা বেশি খারাপ। ভয় অনেক ফোন করে সাবাস। এখানেও রামের পতাকা। এখানে এ না ছত্রপতি শিবাজি। সব বেরোয় ভাড়া নেওয়া অটোগুলো প্রচুর ক্ষমতা। বুঝতে পারছি না। এই আউল ফাউল লেখায় পুকুর পুকুরে বলে নিয়ে তার মার খেতে যেতে। আমার অবস্থা খুবই খারাপ, জল খাওয়া হলো, এখানে এখন 10 মিনিট রেস্ট। কটা বাজে? অনেক বেজে যাচ্ছে। 12টা বাজে। কারণ অনেক নিচু উঁচু অনেক। ভাই সাহেব, আমি তো দেখ ওই পাহাড়টা আগে দেখেছি কত উপরে ছিল, এখন পুরো লেভেল। পাথর ফুলবান আছে ভাই। হ্যাঁ পাকার খালি গায়ে যেতে হবে, হাফ প্যান্ট করে হেভি লাগবে। এবারে ব্যাগটা কিনে দিতে আর ট্রেনের ভিড়ের কারণে আমি আগে থেকে ভিডিওটা করিনি। আমরা এখন বোম্বেতে আছি হচ্ছে ভিরারে, আর ভিরার থেকে এসছি বাসাই রোড। আচ্ছা বলে বাসাই রোড থেকে বাসাই থেকে টোটো অটো করে, সরি টোটো বলছি, ওই যে পাথরের উপরে যাচ্ছে। বাসাই থেকে অটো করে এসছি ও ভাই কিন্তু ভাই এই মন্দিরটাতে। আমার এখানে কিছু হনুমান আছে। নদীটা পার হচ্ছে না ও কি দেখা ধন্যবাদ। ও এখানে এইখানেই এইটা বাঁধের স্পট, ওইটা বাঁধর এখানে করা। আচ্ছা শুরু এটা হচ্ছে মানকিদের জায়গা। এই আইডি তো দেখতে পাই কি সব সেটা তো পড়ছা। ও শোনা গো, পুরো তোর মতো। আরে এটা পুরো পিন্ডুলা তোর মতো। জল ছেড়ে দিয়ে নদী যাইতে। দেখো কোথায় বসে আছে একজন, মানে ওকে দেখতে পাওয়া যাবে না, ওকে দেখা যাবে না এখানে, ঝোপের ধারে বসে আছে। তো অনেক টুরিস্ট আসছে, যে কারণে ওরাও নিজের সেফটি রাখছে। কিন্তু ঝর্ণা উপর থেকে জল নামে এটা দিয়ে। দেখ খালি পুরো পড়ছা ভাই। ওই বাজারটা নামছে, ওই নামছে ওই যে পুরা জান্নাত। আমরা বেশি आंटी कितने दूर है मंदिर? 10 मिनट वॉकिंग। थैंक यू। এখনো 10 মিনিট হেঁটে। ওই আসছে কার আসছে। ওই ওর হাতে কি আছে চাইবে বলে, ওইটা নেবে বলে। বাদরটা ব্যাগ নিয়ে কাড়াকাড়ি করছে ওখানে।
এই আর বোঝা যাচ্ছে আসল জায়গাটা, পুরো নিচটা এখান থেকে খাদ। সিমু তুলে গাছ দেখছি। নারকোলটা নিলে হতো। আচ্ছা পাতা খাবে। হ্যাঁ এই সিমটা হেভি ছিল, এখানটা কাজে লাগলে হেভি সিন ছিল। পাথরে ভাঙতে। এই অটো দাও স্ট্যান্ড বন্ধ। আই বল আরে বাজারটাকে দেখা দিলে অদ্ভুত ওটা বাইরে গেছে পুরো। অনেক উঁচু এখান থেকে আসছে, অনেক উঁচুতে। হাঁটতে খাচ্ছে দেখছো? রাম জি সে গেলাম। আমাদের ওখানে যেমন জয়পুর জঙ্গল, এখানে মুম্বাই কি বলে মন্দিরটা বিনাশর নাকি কি নাম বলো এটা? তিলঙ্গেশ্বর। নামটা পরে বললাম, ভুলে গেছি আমি। তুলা গেঞ্জাকেশ্বর নাকি বলে ওটা? কিন্তু অটোওয়ালা বলে গেল। বিনাশর। না ওই যে অটোটা গেল বললো ও বলছে তুম লোগ গয়া। বাঁদর ডাকছে। যাই না লোকটা কেন বলে গেল তুম লোগ গয়া, আগে হনুমানের চাপ হতে পারে। বোম্বে দিবি না মাঠে কাজে এসেছি চা দেখে। ভাই কোথায় চলে এসেছি আমরা দেখতে পাচ্ছ? 1 ঘন্টা 40 মিনিট হাঁটছি আমরা। এই অবস্থা পায়ে এই খেলা পুট করে এসছে। এখনো মন্দিরটা ওই টপ ওই যে। ও ভাই ওইখানেই আছে, এই রাস্তাটা দিকেই যাচ্ছে। ভাই আমরা 1 ঘন্টার উপর হাঁটছি, 1 ঘন্টা। আর কিছু নেই, তারপরে পুরো আকাশ হয়ে গেছে এবার। এদিকে থেকে আকাশ দেখা যাচ্ছে। স্টেপ ফাইনালি দেখা গেছে আমাদের বাবার মন্দির। আর স্টেপটা দেখতে দেবে, স্টেপটা দেখো। এখানে স্টেপ দেখানো হচ্ছে। 5000 ভাই। ও ভাই ডুমুর ডুমুর পুরো ধোকা টাকা। ওটা 6000 স্টেপ পার করে যাবে। ওই দেখ বললে মানে বাজার আছে প্রচুর। কয় ওই দেখ বাচ্চারা উঠেছে তার কাছে। ঝুলকে ওই দেখ। ওই দেখ তুই এরকম করে নিস, হাল প্রচুর খারাপ। জলদি তুই ভাবতে যে ওর বাবা ওই দেখ খেলছে। এখানে মাদুরের প্রচুর চাপ। খেলছে ওদেরকে ফল খাওয়াতে হবে। ধর দেখাই দেখে। বাঁদর খেলা ভাই, কেউ বাঁদর লাগলে এখানে বলে ফোন ঢোকা। এই যে কিছু সঙ্গী আমাদের বোথায় রাস্তায় শুয়ে পড়েছে। হাতটা এরম লাগছে কেন, চকচক করছে আমার হাত। অনেক আছে দাদা, ফোনটা ঢোকা বারবার বলছি। এটা হলো সেলসম্যান পুরো উপরে পেশার এসে পৌঁছে গেছি আমরা। জুম করে দেখতে ওই দেখ ফোন নিয়ে পালালে একদম হ্যাঁ ওকে মেরেছে বলেও চলে আসছে, কিছু করার নেই। মাথা ঘুরছে। একে মেরেছে, হ্যাঁ মেরেছে, ওর আগে উঠে পড়ছে গেছে ও। আই এম এ প্রাউড হিন্দ, মানে সালুট জানাচ্ছে আমাদেরকে, আমরা এসেছি বলে। এদিকে দেখো, এদিকে দেখ। কই এই আসছে রে তোকে দেখে। এখানে অনেক আছে। ভাই সাহেব বাচ্চাটাকে পালাচ্ছে ভাই, নোংরা তোর বাচ্চাকে আমরা। তোদের বাচ্চাকে কোনো মনে হয় নেই? ভয় রমজান করছিস কেন? অনেকগুলো আছে এখানে, অনেকগুলো। বল তুই ভয় করিনি, বল একবার তুই বুকে হাত দে। আমার মতো ও মানে মুখে বাদিনটা ওরামি হয়ে গেছে, গাছে যাবে এই আই রে। আমাদের ছোট সঙ্গী একটা আছে। আমার ঠাকুমার মুখে আন্দার আছে। বয়সে
এরকমই থাকবি সারাদিন। শেষমেশ আমরা পৌঁছে গেছি ভোলে বাবার কাছে। দেখো তোমায় দেখিয়েছিলাম তলা থেকে কত উঁচু এই পাহাড়টা, এখানে চলে এসেছি ঘুরে। জলে বোতল লাগো ভাই, ওদের কাছে চলে গেছে। যে থেকে জলে বোতল দিয়ে ছিপি করলো, জল খাচ্ছে। আর আমি আছি অনেক দূরে। দারুণ এই ভাই দিলেও ও খুলতে পারছে না, রেগে যাচ্ছে। খুলে ফেলেছে খুলে দাদা। ফেলেছে। কি করে খাবে পয়সাটাই করছে। খাবে তবে এই আর উল্টে দিলে ও এবার খাবে। পারবি না তুই, জলে হয় না পাইলে যা ওই মারছে বোতলটাকে। এরকম করে খেতে পারবি না। জেনে খালি যে মাটিতে টেনে নেবে। এবার নাম যেটা নিচের দিকে, নাম যেটা নিচে। এখানে কিছু আবার গেট আছে। আমরা ভাবলাম চলে এলাম হয়তো, কিন্তু এখনো আসেনি। আওয়াজ শোনা যাচ্ছে। এখানে দোকান আছে। এখানে দোকান, খাবার দোকান আছে। এই এখন উপরে যাবি নাকি? ওটা যা যাচ্ছে ওই না উপরেই মনে হয় মন্দির নাকি। হ্যাঁ ওই দেখ গেট মন্দিরের। শিব মন্দিরের দিকে। এদিকে আমরা উপরে যেতে হবে। কোন দিকে জিজ্ঞেস করে? শুরু করো। আবার নিচে নামবে, আবার নিচে হবে। শেষমেশ গেটে ঢুকেছি এসে। আবার নিচে নামছি আমরা। এবার পার হলে সেই আসছে। এই যে খালি কিছু গার্ডেন করা। খাবার দোকান অনেক আছে, টিফিন করার। এই যে বলে পার মন্দিরে ওই যে দেখা যাচ্ছে চূড়া। এতক্ষণ ধরে হেঁটে শেষমেশ আমরা এসে পৌঁছেছি এখানে। এই তো মনে হয় এইটা দিয়ে উঠছে নামছে। না না হয়তো ওই তো গেট, হয়তো। এটা শিব ঠাকুরের মূর্তি, কোনো অকেশন হয় তখন খুলে। সাপের মুখটা দেখ খালি। এরম দ্বারা সাপ দিতে আমাদের কাছে করতো। এই যে মূর্তি নয় রে, মুখ পুরো মনে হয় ওই যে এর মুখটা। সেই এরম করা আছে এটা। ওই যে মুখের ছবিটাই উঠছে। আর ভেতরে প্রচুর বাংলা আছে। ভেতরে হর হর মহাদেব। সুসুতান্না বাংলা ধরে নিয়ে পারবে না। প্লেসটা হেভি। পিছনে পাহাড়, দেখা বীজ কেনার বাবা বসে আছে। জগন্নাথ পুরা এখানে। এই কেদারনাথের মতো পুরো। अंकल लिख दो ने। এই ডালাটার দাম হচ্ছে 80 টাকা। দুধ আছে, নারকেল আছে। চলো এসে ক্যামেরা নাম এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা বন্ধ করতে হচ্ছে এখানে বাধ্য হয়ে। পুজোটা দেওয়া হয়ে গেল এখানে। আবার একটা দেবীর মন্দিরে উঠছি উপরে। এখানে এখান থেকেও উঁচু উপরে। এখানে ভিডিও করা অ্যালাউ নেই ভেতরে, মন্দিরের ভিতরে। তো আমি পারমিশন নিয়ে একটা ছবি তুলতে বললাম, ওরা কথা বলুক কি বলে। যদি পারমিশন দেয় একটা ছবি দিয়ে দেবো আমি।
না সব জায়গায় ভিডিও করা এলাও নেই, তবু যেখানে ক্যামেরা নেই সেগুলো দিচ্ছি আমি। পাহাড়, আর এই যে দেবীর মন্দির, ওখানে গিয়ে ক্যামেরা বন্ধ করতে হবে। এই যে এরম টপে কিরে, হ্যাঁ চলো ক্যামেরা বন্ধ করছি, এগুলো ছবি দিয়ে দেবো একটা করে আমি। কত উঁচুতে সঙ্গে সঙ্গে উঠলো, এখন আর প্রসাদ খাবে। ফার্স্ট প্রসাদ ওই খেয়েছে আমাদের। পুরো নিচে দাও। তো খাওয়া গেল এক্ষুনি? আমি পুজো দেওয়া গেছে না, আরো ফানা চলছে মাথায়। दूसरा हलवा मारता है এখানে তো ছবি তুলেছি, কিন্তু ওখানে শিবের মন্দিরে ছবি তুলতে দেয়নি। এটা একটা মন্দির। চলো দেখা হচ্ছে, বাইরে বেরোই, বেরিয়ে আবার দেখা হচ্ছে। পুজো দেওয়ার পর খাবার টাইম। পরস্পর খাবার দোকান আছে। আরে পুজো দেওয়া কমপ্লিট, সকাল থেকে বেরিয়ে এবার টিফিন করার টাইম আমাদের। টিফিন অর্ডার দেওয়া হয়েছে ম্যাগি। আমাদের টিফিন রেডি। টেস্ট কর কিরকম। যাই হোক খেতে হবে। ঠিক আছে, ঠিক আছে। খিদে চোটে এখন সব ঢুকে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি রাস্তায়। বাড়ি মানে দিদিদের বাড়ি। আর আমাদের কালকে সকালে মেল গোয়া, সেন্ট্রাল থেকে গোয়া। এবার হেঁটে যাবো না, এবার যাবো টোটোতে। সরি টোটো, মানে আমরা টোটো বলে অবশ্যই টোটো বলছি, খালি অটোতে। মারিস রে, দেখা যাবে অটো কত টাকা বলে অটো। আর কিন দেগা 50 रुपए পার হেড যাবে তো, এই 50 টাকা করে। চলো $50 পার হেড। কারণ হেঁটে যাওয়ার হয় নেই, ঢোক, আমি এদিকে ধারে বসবো। মিষ্টি दो जन मेरे होटलिया में बैठा है, लेके आओ खेले खा भी रहना।
पहली बार आया ना नहीं है ये लोग बहुत मजेदार से खाते हैं। हाँ और टमाटर। अच्छा हाँ। ये कौन सा भाई ये वाला इधर क्या था इधर कुछ नहीं, इधर पहले जानवर था, सब जानवर खा के, इसमें सब फॉरेस्ट वाले जानवर ला के रखे थे, अच्छा सब जानवर भाग गए। অটো না স্টার্ট দিয়ে অটো চালাচ্ছে এত গরম जुड़ा हुआ है। अच्छा तो सेट भी है इधर शेर भी है। कैमरा लगा पूरा जंगल। हाँ हाँ हाँ। तो कैमरा में सब दिखता है। अच्छा फॉरेस्ट वाले जो है, हाँ पूरा में कैमरा लगाया है, पूरा जंगल में। हाँ वो तो लगेगा ही हाँ, और उसमें सब वो देखते हैं। মানে আমাদের এটাই ঠিক ছিল আমরা এ করছিলাম বাগাছে আমি আর কি মারছিলাম কিন্তু এখানে সত্যি হয়ে গেল অটো দাদা তারা বলছে যে হ্যাঁ এখানে বাঘও আছে আমরা সেফলি যাচ্ছি আমরা সেফলি বাড়ি যাচ্ছি বাঘে খাইনি আমাদেরকে ওখান থেকে নামলাম অটো থেকে নিয়ে যাও অটো তিনজনেই হাল খারাপ চলো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে